বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুমাইয়া আলম, শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা। আমাদের এই শেরপুর জেলা মহিলা দলের আমার পদযাত্রা শুরু হয় 2021 সালের ডিসেম্বর মাসের আমাদের সম্মেলনের মাধ্যমে। তারপর থেকে 2022 সালের জানুয়ারি 7 তারিখ থেকে আমার সাংগঠনিকভাবে দলীয় সকল কার্যক্রমে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আপনারা ইতোমধ্যেই ফেসবুক বিভিন্ন গণমাধ্যমে দেখে থাকবেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনকে স্বৈরাচার হটানো থেকে শুরু করে আমি সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে আমি নিজেকে দলের হয়ে একজন সক্রিয় কর্মী হিসেবে আমি উপস্থিত করেছি। ইতোমধ্যেই আমি প্রত্যেকটি প্রোগ্রামে, মিটিং, মিছিলে প্রত্যেকটি আমার প্রতিবাদী কণ্ঠস্বরের মাধ্যম দিয়েই আমি এই সরকারের বিপক্ষে, মানে স্বৈরাচারী সরকারের বিপক্ষে আমি কাজ করে গিয়েছি। তাই আমি একটি কথাই বলতে চাই, আপনারা দেখেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়। সেই বিজয়ের লক্ষ্যে আমরা বলতে চাই, আমরা শেরপুরের 2 আসন দেখেছি। বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ফাহিম চৌধুরী, তিনি বিজয় অর্জন করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে। আমাদের শেরপুর 3 আসনটি নির্বাচনটি আপাতত স্থগিত রয়েছে, কেননা আমাদের যে জামাতের যে প্রার্থী ছিলেন বাদল সাহেব, উনি ইতোমধ্যে ইন্তেকাল করার কারণে শেরপুর 3 আসনটি স্থগিত, যার জন্য আমরা আশাবাদী শেরপুর 3 আসনেরও মাহমুদুল হক রুবেল সাহেব সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করবেন। আমি বলতে চাই, শেরপুর সদর 1 আসনটি যেহেতু পিছিয়ে পড়া আসন, শেরপুর সদর 1 আসনটি যেহেতু ধানের শীষ থেকে বিজয় অর্জন করতে পারেনি, এখন জনগণের প্রাণের দাবি হয়ে উঠেছে যে শেরপুর থেকে আমাকে সংরক্ষিত আসন হিসেবে মহিলা নারী এমপি হিসেবে তারা দেখতে চায়। আমি একটি কথা বলতে চাই, জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমার শেরপুর 2 আসনের যে এমপি রয়েছেন যারা, তাদের কাছে আমার একটি অনুরোধ জনগণের হয়ে আমি বলতে চাই যে আমাদের শেরপুরটি অত্যন্ত অবহেলিত একটি এলাকা। আমাদের কোনো উন্নয়নের, যেটা 17 বছরে কোনো উন্নয়নের ধারাবাহিকতা ছিল না। তো আমাদের শেরপুরে যদি নারীদের নিয়ে যদি কাজ করার তেমন কোনো অতীতে হয়ে ওঠেনি। তো আমি চাই শেরপুরকে নারী নেতৃত্ব করে তুলতে, শেরপুরকে একটি সুন্দর সুশৃঙ্খল শেরপুরে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যেন এগিয়ে যেতে চাই। আমাদের যে এই শেরপুরে কখনোই অতীতে আমাদের কোনো নারী নেতৃত্ব ওইভাবে তৈরি হয়ে ওঠেনি, এবং কি আমাদের শেরপুর অত্যন্ত একটি বঞ্চিত একটি জেলা। সেক্ষেত্রে যদি আমাদের এই শেরপুর সদর বা জামালপুর শেরপুর মিলে আমরা যদি শেরপুরে যদি সংরক্ষিত আসনটি যদি আনতে পারি, তাহলে আমি মনে করি, বা আমরা সকলেই জনগণের এটি চাওয়া, তাহলে আমাদের শেরপুরটি সকলেই মিলে আমাদের কাজ করতে বা উন্নয়নের ছোঁয়া লাগাতে আমাদের অনেকাংশেই সুবিধা হবে। এক্ষেত্রে আমি একজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সংরক্ষিত আসনের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি ইতোমধ্যেই নিজেকে দলের কাছে উপস্থিত করেছি বা প্রস্তাব করেছি। তো আশা করি ইনশাল্লাহ শেরপুর অনেক সুশৃঙ্খলভাবে, যেহেতু আমাদের সদর 1 আসনটি জামাতের কাছে চলে গিয়েছে ইতোমধ্যেই, তো সেক্ষেত্রে আরেকটি সুযোগ রয়েছে, যেহেতু আমার দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে একটি আবেদন, যেন আমরা এইভাবে শেরপুর সদর 1 আসনটি যেন কোনোভাবে আর পিছিয়ে না থাকে, তথাকথিত শেরপুর 5টি উপজেলা নিয়ে যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। যেহেতু আমাদের শেরপুর জেলা, আপনি বললেন পিছিয়ে পড়া একটি জেলা, এটি আমরা ইতোমধ্যেই সকলেই জানি, যেহেতু একটি পাহাড়ি অঞ্চলে, একটি সীমান্তবর্তী, একটি গা ঘেঁষা একটি এরিয়া, সেখানে আমাদের নারীদের কর্মসংস্থান খুব একটি নেই। তো নারীদের শিক্ষা ব্যবস্থা, নারীদের বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে আপনারা ইতোমধ্যেই জানেন যে আমাদের নারীদের যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার যে বিষয়গুলো, যে গর্ভকালীন সময়ে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব কিন্তু ইতোমধ্যেই বলেছেন ইউনিয়ন পর্যায় পর্যন্ত, উপজেলায় যেন নারীদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা যেন নিশ্চিত হয়। সেই কাজগুলো আসলে আমরা আশাবাদী যে আমরা যদি শেরপুরে যদি সংরক্ষিত নারী আসনটি আনতে পারি, যেহেতু আমার শেরপুরেই বেড়ে ওঠা, শেরপুরে আমার স্কুল কলেজ, শেরপুরে আমার পড়াশোনা, শেরপুরে আমার থাকা, শেরপুরে আমার সকল কিছু, তো শেরপুরের বাহিরে যেহেতু আমার আর কিছু নেই, অতএব শেরপুরের জনগণের চাওয়া কি, শেরপুরের জনগণ কি চায়, শেরপুরের জনগণের জন্য কোনটি করলে মঙ্গল, কোনটি করলে আসলে কল্যাণকর হবে, সেটি আসলে আমার জানা। তো আমি এটাই বলতে চাই যে বিগত দিনগুলোতে যেহেতু আমি দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তো দল আমাকে অবশ্যই বিবেচনায় আনবেন। আর আমি যদি, আল্লাহ যদি আমাকে যদি এই আসনটিতে যদি মনোনীত করেন,
তো আমি একটি কথাই বলতে চাই, সেক্ষেত্রে আমাদের যে নারী গোষ্ঠীটা রয়েছে, পিছিয়ে পড়া একটি নারী গোষ্ঠী, সেটিকে নিয়ে আমি সার্বিক কাজ করে যেতে চাই। সকলকে ধন্যবাদ।